কড়াইয়ে গ্যাসের চুলায় চিকেন পিৎজা যে কেউ বানাতে পারেন। আপনি পারেন না তো? তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার জন্য। চিকেন পিৎজা কীভাবে গ্যাসের চুলায় তৈরি করবেন তারই একটা ভিডিও নিয়ে আজকে আমি হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে দেখুন, এখানে ছোট একটা বাটি নিয়েছি, আর সেই বাটির মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। আর সেই পানির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি এবং বেকিং পাউডার। আর সবগুলো উপকরণ দিয়েই কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে দানা দানা পেকে না থাকে। আমি সবগুলো মিশিয়ে নিয়ে এখন একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এই যে দেখুন, আর ময়দাগুলোকেই আপনি হালকা একটু লবণ দিয়েই কিন্তু ভালোভাবে মিশাতে হবে। আপনি এখানে যদি প্রথমত তেল দিয়ে দেন তাহলে লবণগুলো ভালোভাবে মিশবে না, তাই আগে লবণ দিয়েই আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো ময়দার গায়ে লবণগুলো ভালোভাবে মিশে যায়। এই যে দেখুন, আমি অলরেডি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু পরিমাণ কিন্তু তেল দিয়ে দিলাম, আর ওই তেলগুলো দিয়েই কিন্তু এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে তেলগুলো সবগুলো ময়দার গায়ে লাগে। এই যে দেখুন আপনারা, আমি কিন্তু ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখানে আগে থেকে আমি গরম পানি ফুটিয়ে রেখেছি। এমন গরম পানি দিবেন যেটা আপনার হাতে সহ্য করবে, অতিরিক্ত গরমও না। এই যে দেখুন, পানি দিয়ে কিন্তু এখন আমি এগুলোকে মাখাচ্ছি। দেখুন, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা কড়াইয়ে গ্যাসের চুলায় পিৎজাটা তৈরি করতে পারেন। এই যে দেখুন, আমি আস্তে আস্তে কিন্তু মাখাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি কিন্তু আমার মাখানো শেষ। এই যাত্রায় যাতে একটু ড্রাই না হয়ে থাকে আমি একটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিলাম চিকেন, মানে মুরগির মাংস, এবং কিনা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, কিছুটা টমেটো সস এবং সবগুলো মশলা। আপনারা যারা মশলা খান তারা দিতে পারেন, যারা না খান তারা অ্যাভয়েড করতে পারেন। আমরা মশলাটা একটু বেশি খাই সব জিনিসের সাথে, তাই আমি সব রকমের মশলা দিয়ে এখানে মেখে নিলাম হাতে মাংসগুলো। মেখে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে, আর ওই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়েই কিন্তু এই মুরগির মাংসগুলো, হাতে মাখা মুরগির মাংসগুলো কিন্তু এখন ভাজি করে নিব একদম লাল লাল করে। আপনারা চাইলে পেঁয়াজ না দিতে পারেন, আপনারা চাইলে রসুন না দিতে পারেন, কিন্তু আমি কাঁচাচ্ছে এরকম ভাজা ভাজা দেওয়াই আমার কাছে পছন্দ, তাই আমি কাঁচা পেঁয়াজটা বা কাঁচা রসুনটা আমি দিলাম না। অনেকে রসুন ইউজই করে না, বাটা রসুন ইউজ করে, আমি কিন্তু কুচানো রসুন ইউজ করছি। সম্পূর্ণ নতুন এবং ইউনিক, আপনারা আসলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে মাংসগুলো ভাজি শেষ, এখন এখানে একটা ডিম বসিয়ে দিলাম। আর এই যে দেখুন, মাংসগুলো ভাজি করে নিয়ে ডিম এবং কিনা সস আর মাংসগুলো সবগুলো একসাথে নিয়ে আপনাদেরকে এক ঝলক দেখাইতেছি। এখন এই যে দেখুন, আমি কিন্তু এই আটাগুলো প্রথমেই আমি বলি না, এগুলো আমি প্রায় 1-1.5 ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছি, যাতে এই যে আটাটা দেখুন কতটা সফট হয়েছে। আর এখন আমার মাখার প্রয়োজন নাই আটাটা, কারণ আমি তখনই ভালোভাবে মেখে নিয়ে একদম তেল দিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন, এখন একটা প্লেটের মধ্যে কিছুটা নিচে আটা দিয়ে, আর এই যে পিৎজার বানানোর ময়দাগুলোকে নিয়ে আমি কিন্তু এখানে ভালো করে চেপে দিয়েছি। আগেই দেখছেন আপনারা আমি ডোটা কিভাবে তৈরি করছি। এখন এই ডোটাকে আমি একটা প্লেটে ভালোভাবে চেপে চেপে পিৎজার শেপ আকারে তৈরি করব। এই যে দেখুন, অলরেডি কিন্তু আমি শেপ আকারে তৈরি করতেছি। আর আমি এখানে আরও একটা জিনিস করব অফ ক্যামেরায়, যেটা আপনারা ক্যামেরায় না দেখালে নয়। এই যে দেখুন, এরকম করে যখন আমি গোল আকৃতি করছি, পিৎজার সাইজ করছি, তখনই কিন্তু এই যে আমি একটা ছোট কাঁটা চামচ দিয়ে সেগুলোকে একদম এই যে ফুটো ফুটো করে নিয়েছি। আপনারা চাইলে এরকম করে নিতে পারেন, তখন পিৎজাটা ভালো লাগে খেতে এবং পিৎজাটা অনেক টেস্টি হয়। আর ওই পিৎজাটা আমার রেডি করা শেষ। এখন আমি ওখানে সব মশলা দিব না, আমার এই যে কড়াই, এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এই পিৎজাটাকে উঠিয়ে আনি দিলাম এখানে। আর এখানে কিছুটা পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম, যাতে নিচে দিয়ে না লাগে। এখন দিয়ে প্রথম অবস্থায় প্রথম শেপটা আমি কিন্তু একটা ডিম ফাটিয়ে নিয়ে, আর ওই ডিমের কুসুমগুলোকেই আমি কিন্তু পুরোটা পিৎজার উপরে ছড়িয়ে দিলাম। এবং দ্বিতীয় লেয়ার দিলাম আমি হচ্ছে টমেটো সস। আপনাদের বাসায় নিজেরা তৈরি করা যদি সস থাকে সেটা দিলে আরও ভালো হয়। আমি যেহেতু নিজের ঘরে সস তৈরি করা নাই, আমি বাজারের সসটাই ইউজ করছি। এই যে দেখুন, আমি দ্বিতীয় লেয়ারটা কিন্তু এই যে সস দিয়ে রেডি করলাম। এখন 3 নাম্বার লেয়ার দিব হচ্ছে মুরগির মাংস। এভাবে পুরো পিৎজার মধ্যে কিন্তু আমি মুরগির মাংসটা ছড়িয়ে ছিটিয়ে দিব, যাতে পুরো পিৎজাটায় কোনো জায়গা পাকা না থাকে। পাকা থাকলে ভালো লাগে না, তাই আমি এভাবে আলতো হাতে একটু চেপে চেপে বসিয়ে দিলাম। আপনারা চাইলে একটা প্লেটেও বসাতে পারেন চেপে চেপে, কিন্তু ওখান থেকে উঠিয়ে আবার কড়াইতে দেওয়া অনেক ঝামেলা, তাই আমি একসাথে কড়াইতে চেপে এনে এখানে শুধু কড়াইতে সবগুলো মশলা দিয়ে, এই যে দেখুন, পরের লেয়ারটা দিলাম ডিম, ডিমের লেয়ারের পরে দিলাম টমেটো সস দিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যাতে এই ফ্রাই প্যানটা অনেক গরম হয়। আর এই ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি আমার আসল কড়াইটা ফ্রাই প্যানের উপরে বসিয়ে দিয়েছি। এখানে খুব লো হিটে, আপনি একদম লো হিটে এই পিৎজাটাকে বসিয়ে রাখবেন। অবশ্যই আপনার পিৎজাটা
ওভেন লাগবে না। এই গ্যাসের চুলায় আপনি কড়াই দিয়েই আপনি পারবেন খুব সুন্দরভাবে রেস্টুরেন্টের মতো বা ওভেনের মতো, ওভেনে যেভাবে বানায় ঠিক সেম ওইভাবে আপনি পিৎজাটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, আমি কিন্তু এখানে ক্যাপসিকো ব্যবহার করি নাই। এখানে কিন্তু যারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করে, আমি কিন্তু সেটাও করি নাই। আমি সবগুলো কিন্তু সিদ্ধ করা ব্যবহার করছি, কারণ কি সিদ্ধ করাগুলো খেতে মজা লাগে, আর যখন মুখের ভিতরে দেন তখন কিন্তু কাঁচা লাগে না। আমি এই কারণেই একদম সম্পূর্ণ নতুন ইউনিকে আপনাদের দেখিয়ে দিলাম। আর পিৎজার উপরে অবশ্যই দেখবেন রেস্টুরেন্টে এক ধরনের সাদা সস জাতীয় ব্যবহার করে। আমি কিন্তু এটা বাজার থেকে কিনি নাই, আমি বাসায় তৈরি করতেছি। কিছুটা পরিমাণ গরুর দুধ বসিয়ে দিয়ে সেগুলোকে জাল দিয়ে কমিয়ে নিয়ে সেখানে একটু পরিমাণ চিনি দিয়েই কিন্তু আমি এই সাদা সসটা তৈরি করে নিলাম। এই যে দেখুন, আমার অলরেডি হয়ে গেছে। আমি এখন টমেটোর সস দিয়ে দিলাম আরও একটুখানি, আর এখানে আমার ওই যে সাদা সসটা রেডি করা সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। একদম বাজারের মতো আমি কিন্তু আজকে নিজের হাতে ঘরে পিৎজাটা তৈরি করে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আশা করি সবাই পুরো ভিডিওটা ওয়াচিং করে যাবেন। এই যে দেখুন, আপনাদের সামনে কিন্তু এখন পরিবেশনা করতেছি, আর সেগুলোকে আমি এখন কেটে দেখাচ্ছি। ঠিক সেম বাজারে যেভাবে পিৎজাটা কাটে, আমিও ঠিক একটা ছুরির সাহায্যে সেভাবে পিৎজাটাকে কেটে নিলাম। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তাই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, এবং শেয়ার করে দিলে কি আমার ভিডিওটা অনেকের উপকারে আসে। আপনার একটা শেয়ারে যদি অনেকের উপকারে আসে তাহলে ক্ষতি কি? আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ।